হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বিভ্রান্তকর একটি টপিক নিয়ে আলোচনা করবো, যেটা হলো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব। এই জিনিসটা আমরা প্রায়শই ভুলাই এবং আমরা প্রায়শই ভুল করি এবং আমাদের কিছু ভুল ধারণার কারণে কিন্তু আসলে আমি তিনটা জিনিস ভুলাই ফেলি। তো আজকে সেই ধারণাগুলো আমি সঠিক করে ট্রাই করবো এবং আমি আজকে এই যে বোর্ডে যে সেন্টেন্স গুলোকে দেখতে পাচ্ছি, এই সেন্টেন্স গুলোকে আমরা কারেকশন করে আমরা নির্ধারণ করবো কোনটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব। তাছাড়া আজকের ভিডিওতে আমরা অনেকগুলো রুলস শিখবো, যে রুলসগুলো আমরা এই তিনটা টপিক শেখার জন্য অনেক প্রয়োজন লাগবে। সো আমরা পাশে যে ওয়ার্ডগুলো মানে ডাব্লিউএস ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, হট, হুইচ, হো, হুজ, হু এবং দ্যাট। সো আমরা জানি রিলেটিভ প্রোনাউন হলো যখন আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং একটা প্রিন্সিপাল ক্লজকে যখন কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করে, তখন সেটা আমাদের হয়ে যায় কি রিলেটিভ প্রোনাউন। সো ওই ডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু তখন আমাদের কনজাংশন হিসেবে কাজ করে, যেটা দুটো ক্লজকে রেট করে। যেমন এখানে আই স এ বয় ওয়াজ ক্রাইং ইন দ্য রোড সাইড। সেখানে আই স এ বয় এটা একটি প্রিন্সিপাল ক্লজ এবং ওয়াজ ক্রাইং ইন দ্য রোড সাইড এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে একটি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত করেছে হু। সো এই হুটা কিন্তু আসলে তখন রিলেটিভ প্রোনাউন, কারণ দুইটা ক্লজকে সে যুক্ত করেছে। এখন এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো কখন রিলেটিভ প্রোনাউন, কখন রিলেটিভ অ্যাডজেক্টিভ, কখন রিলেটিভ অ্যাডভার্ব হবে, সেগুলো আমরা এখন দেখবো। সো হোয়াট, হুইচ, হোম, হুজ, হু এবং দ্যাট, এই যে আমাদের ছয়টা ডাব্লিউএস ওয়ার্ড, মানে পাঁচটা ডাব্লিউএস এবং একটা ওয়ার্ড, সেটা হলো দ্যাট। এই ছয়টা ওয়ার্ড হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো আমাদের এই ছয়টা ওয়ার্ড হলো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমাদের এই ছয়টা ওয়ার্ডের বাইরে যে যে ডাব্লিউএস ওয়ার্ড গুলো আছে, তখন আমরা সেগুলো এখন রিলেটিভ অ্যাডভার্ব ধরবো। সো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো, এগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখবো এই ছয়টা ওয়ার্ডের বাইরে যদি আমাদের কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে, তখন আমরা সেটাকে রিলেটিভ অ্যাডভার্ব ধরবো। সো সেই ছয়টা ওয়ার্ডের বাইরে কি কি ডাব্লিউএস ওয়ার্ড হতে পারে? সো আমরা এই ছয়টা ওয়ার্ডের বাইরে কিন্তু এই চারটা ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু দেখতেছি। অর্থাৎ যেহেতু এই ছয়টা ওয়ার্ডের বাইরে এই ওয়ার্ডগুলো হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই চারটা ওয়ার্ড হলো সাধারণত রিলেটিভ অ্যাডভার্ব এবং হাউ শব্দটা মাঝে মাঝে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা আমরা পরে দেখবো। তো তাহলে আমরা এই চারটা ওয়ার্ডকে রিলেটিভ অ্যাডভার্ব ধরবো, এই ছয়টা ওয়ার্ডকে আমরা রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ ধরবো। তবে আমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখবো এগুলোর বাইরে যদি কোনো কিছু থাকে, তখন সেটা রিলেটিভ অ্যাডভার্ব। এখন আমরা উদাহরণে আসি, দেখেন আই স এ বয় ওয়াজ ক্রাইং ইন দ্য রোড সাইড। সো রিলেটিভ প্রোনাউন আমরা আগে কিছু লজিক্যাল ভাবে শিখবো, তখন আমরা পরে আমরা শর্টকাট টেকনিকে যাব। সো দেখেন আই স এ বয় ওয়াজ ক্রাইং ইন দ্য রোড সাইড। সো এইখানে আই স এ বয় এটি একটি ক্লজ এবং ওয়াজ ক্রাইং ইন দ্য রোড সাইড আরেকটি ক্লজ। সো যে ক্লজকে যুক্ত করেছে হু, এবং হু আমাদের এই ছয়টা ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে। সো আমাদের এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা রিলেটিভ প্রোনাউন কোনটা রিলেটিভ অ্যাডজেক্টিভ? একটু ভালো করে খেয়াল করেন। আমরা জানি কি অ্যাডজেক্টিভ আসলে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনকে মডিফাই করে। যেহেতু দেখেন এখানে হু এর পরে যে ক্লজটা আছে, এই ক্লজটা কি আসলে কোনো নাউনকে মডিফাই করতেছে? মানে এই হুটা কি কোনো নাউনকে মডিফাই করতেছে? দেখেন তো না। কেন না? কারণ দেখেন এই হু এর পরে কিন্তু সরাসরি কোনো নাউন নাই। অর্থাৎ যদি কোনো নাউনকে মডিফাই করতেছে না এবং তারপরে কোনো নাউন নাই, তারপরে সরাসরি বি ভার্ব আছে, সো এখানে হুটা হলো রিলেটিভ প্রোনাউন। পরের উদাহরণে আসে রহিম সেজ, এটি একটি ক্লজ দ্যাট শি ইজ ইটিং। সো এই দুইটা ক্লজকে দ্যাট যুক্ত করছে, সো দ্যাট আমাদের ছয়টা ওয়ার্ডের ভিতরে আছে, সো দ্যাটটা আমাদের রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখতে হবে আমাদের নাউনকে মডিফাই করতেছে কিনা। যেহেতু এরপরে আসলে সরাসরি কোনো নাউন নাই, এরপরে সরাসরি সাবজেক্ট আছে, তারপরে বি ভার্ব আছে, সো দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। পরের উদাহরণ আসেন, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই উদাহরণটা বোঝানোর আগে আমি এই উদাহরণটা একটু বোঝাই নিই। দেখেন আই হ্যাভ বট এ পেন, হুইচ পেন ইজ রেড। এখন এই হুইচটা কিন্তু আমাদের এই ছয়টা ওয়ার্ডের ভিতরে আছে, এই যে হুইচ। সো এটা অবশ্যই রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো? দেখেন এই হুইচ কি আসলে হুইচের পরে কি আসলে কোনো সরাসরি সাবজেক্ট অথবা ভার্ব আছে? নাই। যদি দেখেন শর্টকাট ফ্রেজটা হলো এখানে, যদি দেখেন এই ছয়টা ওয়ার্ডের পরে যদি ভার্ব অথবা কোনো সাবজেক্ট থাকে, তখন আমরা সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। কিন্তু যদি এই ছয়টা ওয়ার্ডের পরে সরাসরি যদি কোনো নাউন থাকে, অর্থাৎ নাউনের পরে সাবজেক্ট ভার্ব যাই থাকুক, তবে যদি এই রিলেটিভ প্রোনাউনের পরে সরাসরি কোনো নাউন থাকে, তখন বুঝতে হবে সেটা আমাদের নাউনকে মডিফাই করতেছে এবং তখন আমাদের এই ওয়ার্ডটা হয়ে যাবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। সো যেহেতু এখানে হুইচ পেন,
পেনটা কেমন, অর্থাৎ পেনকে মডিফাই করতেছে, পেনটা কেমন, রেড। সো যেহেতু এখানে হুইচ টাইপ পেনকে নাউনকে মডিফাই করতেছে, সো হুইচটা এখানে কি রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এই যে অপর পূর্বের যে উদাহরণটা আই হ্যাভ বট এ পেন, এটা একটি ক্লজ ইজ রেড আর ব্লু। সো এখানে দেখা যায় হুইচ, এই হুইচের পরে কিন্তু আসলে সরাসরি বিভার্ব আছে। সো হুইচের পরে কিন্তু সরাসরি কোনো নাউন নাই, নাউন না থাকে তো তখন আমরা সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। সো এখানে লজিকটা কি দেখেন, হুইচের পরে যদি নাউন নেই তার মানে অবশ্যই নাউনকে মডিফাই করবে না। এখন আমরা অর্থ করা ট্রাই করেন যে হুইচ ইজ রেড। এখন দেখেন কি রেড বা কাকে রেড বলা হচ্ছে এটা কিন্তু নাই, বা কোনো নাউনকে কি আসলে দোষ গুণ বা নাউনকে কিন্তু মডিফাই করতেছে না। যেমন পরের মানে পরের উদাহরণে হুইচের পরে নাউন আছে, সেটা নাউনকে মডিফাই করতেছে। কিন্তু যেহেতু এখানে পূর্বের উদাহরণে হুইচের পরে কোনো নাউন নাই, সেটাকে নাউনকে মডিফাই না করাই এই হুইচটা হলো রেটিভ প্রোনাউন, এই হুইচটা হলো রেটিভ অ্যাডজেক্টিভ। পরের উদাহরণে আছেন আই নো, এটা একটি ক্লজ, she will go to school, he will go to school, এটি আরেকটি ক্লজ। তো এটাকে যুক্ত করেছে কি when। সো when থাকলে আমাদের রেটিভ প্রোনাউনও হবে না, রেটিভ অ্যাডজেক্টিভও হবে না, অবশ্যই when থাকলে আমাদের রেটিভ অ্যাডভার্ব। ক্লিয়ার, ডান ইট। সো রেটিভ অ্যাডভার্ব নিয়ে বোঝার আসলে কিছু নাই। ডু ইউ নো হুজ ইট ইজ, হুজ ইট ইজ। এখানে যে হুজ, এই হুজটাকে আমাদের 6টা ওয়ার্ডের ভিতরে কিন্তু আছে, যদি থাকে অর্থাৎ তখন সেটা আমাদের রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবো দেখেন, হুজের পরে সরাসরি দেখেন সাবজেক্ট আছে না, অর্থাৎ হুজের পরে কিন্তু আসলে সরাসরি কোনো নাউন নাই, তার মানে এটা কোনো নাউনকে মডিফাই করতেছে না। সো হুজটা কি রিলেটিভ প্রোনাউন। কিন্তু পরের উদাহরণে ডু ইউ নো হুজ শার্ট ইজ রেড, সেখানে হুজের পরে কিন্তু আসলে সরাসরি একটা নাউন আছে, নাউনের পরে আসলে সাবজেক্ট যাই থাকবে সেটা আমার দেখা দরকার না। যখন হুজের পরে যেহেতু নাউন আছে, সো এটা নাউনকে মডিফাই করতে হবে, শার্টকে মডিফাই করতে হবে, এই শার্টটা কার, ঠিক আছে। সো শার্টটা মানে এই হুজটা হলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন দেখেন হি কল্ড মি হোয়ার, হোয়ার শি লিভড ইন হার ড্রেস। সো এখানে দেখেন যে হোয়ারটা এই ছয়টা ওয়ার্ডের ভিতরে আছে না, এই ছয়টা ওয়ার্ডের বাইরে যে হোয়ার, হোয়ারটা কি রিলেটিভ অ্যাডভার্ব। সো আমরা কিন্তু খুব সহজে শিখে গেলাম কোন রিলেটিভ প্রোনাউন এবং কোন রিলেটিভ অ্যাডভার্ব এবং কোন রিলেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা যে শর্টকাটটা সেটা একটু লিখে নেন। সো এখন আমরা শর্টকাট ট্রিক্সটা দেখি, যেটা আমি আগে কিছুক্ষণ আগে বললাম, যেটা রিলেটিভ প্রোনাউন। আমরা এই ওয়ার্ডগুলোকে প্রথমে রিলেটিভ প্রোনাউন হিসেবে ধরে নেব। এখন এই রিলেটিভ প্রোনাউন পরে যদি সরাসরি কোনো নাউন থাকে তখন সেটা রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি রিলেটিভ প্রোনাউন পরে সরাসরি যদি বিভাগ অথবা কোনো সাবজেক্ট থাকে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। সো শেষ। এই তো আমাদের তো বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নাই। আমরা শুধুমাত্র দেখবো এই 6টা ওয়ার্ড আছে এখানে, এই 4টা ওয়ার্ড আছে, এই 4টা ওয়ার্ড থাকলে তো একদম দুশ্চিন্তা মানে একদম চিন্তামুক্ত, সেটা রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যাওয়ার আগে আমি আরেকটা কথা বলে যেতে যাচ্ছি, আর সেটা হলো আপনারা যারা আসলে ইংলিশ কে ভালোবাসেন বা ইংলিশ গ্রামারকে লাইক করেন, যারা কিছু শিখতে চান, তো আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে এরকম বেসিকের উপরে, যেগুলো আমরা নিয়মিত বিভ্রান্ত এবং পরীক্ষায় নিয়মিত ভুল করি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এবং এগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। সো এই উদাহরণগুলা বা এই জিনিসগুলো নিয়ে যারা বিভ্রান্ত হয় তারা কিন্তু আমার চ্যানেলে আরো অনেক বেশি বেশি ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে, তারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন টপিক কি উপরে সমস্যা, আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।